আসসালামু আলাইকুম। জুলাই সনদ এটা মূলত জনগণের যে ক্ষমতা সেটা তাদের হাতে ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া। তো এই সনদটা আসলে বাস্তবায়ন করার দায়িত্ব এখন কিন্তু পুরো বিএনপির। কি কারণে? কেননা জুলাই সনদের মধ্যে যে কথাগুলো আছে সেইটা যদি আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সংবিধানের কিন্তু একটা সুন্দর নিয়ম আছে যে 2/3 বেশি ভোট যদি কেউ পেয়ে থাকে কোনো দল, তাহলে সে ইজিলি এটা করতে পারবে। তা তাদের কিন্তু এই ম্যান্ডেটটা আছে। তার মানে তারা শুধু চাবে যে হ্যাঁ, আমরা যে জুলাই সনদের উপর ভিত্তি করে হ্যাঁ ভোট যে জয়লাভ করলো, এইটা আমরা আসলেই জনগণের হাতে তাদের ক্ষমতাটা ফিরাই দিতে চাই। আমরা এটাতে বদ্ধপরিকর। এটা যদি তারা মনের থেকে চায় তাহলে এটা খুব ইজিলি করতে পারবে। আর যদি তারা করতে না চায় তাহলে তারা কিভাবে এটা আটকাবে সেটা বলেই দেই আমরা, তাহলে যে কেউ বুঝতে পারবে। প্রথম হচ্ছে যে যে কারো দ্বারা একটা রিট করে দিবে। অলরেডি এটা কিন্তু শুরু হয়ে গেছে। কোন একজন নাকি রিট করে দিয়েছে যে গণভোটের ফলাফল এটাকে চ্যালেঞ্জ করে স্থগিত করা যায় কিনা। এগুলো হচ্ছে সব ভাওতাবাজি ছাড়া কিছু না। দেখেন, যেটার উপর ভিত্তি করে নতুন ইলেকশন হইল এবং যেখানে হ্যাঁ না ভোটের মাধ্যমে জনগণ জানাই দিল যে আমরা এই পরিবর্তনটা চাই, সেইটাকে চ্যালেঞ্জ করে আবার বিচারক কি বলে, আদালতে যে অলরেডি রিট করে দিয়েছে। তার মানে এইটা খুবই সন্দেহজনক। এখন ধরা যাক যে বিএনপিকে কেউ বললো, বিএনপি যদি চায় যে আমরা এটা বাস্তবায়ন করবো না, তাহলে তারা কিভাবে কাজটা করবে সেটা আগে জানাই দিই আমরা, তাহলে বোঝা যাবে যে কাজটা কিভাবে হয়। তখন এরা বলবে যে দেখেন, আমরা তো বাস্তবায়ন করতে চাই, কিন্তু এটা তো ওইটাকে বলে যে বিচারকের আদালতের মধ্যে একটা ব্যাপার আছে, তাই এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব। সবার উপরে আদালতকে সম্মান করতে হবে। এই জন্য আদালত থেকে আগে রায় আসুক, তারপর আমরা করে দিব। আদালত ওদিকে বলবে যে হ্যাঁ, ডেট আমরা পিছাচ্ছি, দেখতেছি, হিয়ারিং শুনি, এটা সংবিধানের মূল ব্যাপারের সাথে সংঘর্ষ হয় কিনা এটা নিয়ে আমরা একটু গবেষণা করব। এই গবেষণা করতে করতে এমনও হইতে পারে মাসের পর মাস, বছরের পর বছর, ক্ষমতায় 5 বছরও শেষ করে দিতে পারে। এবং তারা কি বলবে যে এটা তো যে আদালতের এখতিয়ারের মধ্যে আছে, আমরা আসলে কেমন করে কি করব। তাই তারা যদি এরকম করে, জনগণকে আগে আমরা বলে দিলাম যে কি স্টাইলে করে, তার মানে বুঝতে পারছেন তো যে এরকম যদি দেখেন যে রিট হয়েছে, রিটের লম্বা টাইম নিচ্ছে, যে হ্যাঁ এটা যে সংবিধানের মূল বিষয়ের সাথে বৈষম্যমূলক, মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক, তাহলে বুঝবেন যে এইসব ধান্দাবাজি, একদম ক্লিয়ার কাট কথা। এবং আমার খুবই অবাক লাগছে, স্বাধীন মালিক উনি এত একজন সম্মানিত মানুষ, উনি কি বললো যে সংবিধানের মধ্যে যে নতুন এই যে সংবিধানের যে গণভোটের সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো, এগুলো বলে সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং উনি এক্সাম্পল কি দিল, যে ধরা যাক যে যতজন সংসদ সদস্য আছে সবাই যদি বলে যে আমরা 15 বছর ক্ষমতায় থাকবো, সবাই হ্যাঁ বলছে, তাতে করে কি এটা হ্যাঁ পাস করা যাবে যে না যাবে না? তাহলে কি হবে? তখন যে সুপ্রিম কোর্ট যে আছে সে এটাকে বাতিল করে দিবে। তো ওনার তো এই জিনিসটা জানা উচিত ছিল। আমাদের গণভোটে কি এরকম কোনো করা ছিল যে 15 বছর ক্ষমতায় একটা সরকারকে আমরা রাখতে চাচ্ছি? আমরা কি করতে চাচ্ছি যে আমাদের দেশটা যে মেম্বার অফ পার্লামেন্ট যে 300 জন থাকে, এই 300 জনের উপর ভিত্তি করে যে উচ্চ কক্ষ আছে, এখন তো এক কক্ষ বিশিষ্ট, এটা আমরা 2 কক্ষ বিশিষ্ট করতে চাই, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে আমাদের যে উচ্চ কক্ষে 100টা সিট আমরা রাখবো, এটা অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভোটার্স এর উপর ভিত্তি করে আমরা দেখবো যে যেই পার্টি যত পার্সেন্ট ভোটার পেয়েছে সেই পার্টি থেকে ততজন ওই 1% একজন, এই অনুযায়ী 100 জন টোটাল না 100%, ততজনকে আমরা ওই যে উচ্চ কক্ষে রাখবো। এবং তাহলে হবে কি, একটা ব্যালেন্স হবে। কিন্তু দেখেন, খুবই দুঃখজনক, যারা আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছে তারা বেশিরভাগ জন জ্ঞানটাকে খারাপ কাজে লাগায়। এবং যত রকম সালবাজি আপনি দেখবেন শুরু হয়ে গেছে। এই যে যারা আলী রিয়াজ, উনি তো ভালো মানুষ, উনি তো যে উনি কি আইন বুঝে না? বুঝে তো, কিন্তু উনি কি বললো যে হ্যাঁ 2টা শপথ হবে, একটা সংবিধান সংস্কার কমিটির শপথ, আর একটা এমপি হিসাবে। এখন সংবিধান সংস্কার কমিটিতে এরা কিন্তু শপথ নিতে চাইলো না, কি যে আমাদের সংবিধানে নাই, তা সংবিধানে তো এই ভোটটাই ছিল না। তা আপনার ব্যাপারটা আপনার ভোটে ছিল না, সেই ভোটের উপর ভিত্তি করে আপনি এমপি হইলেন, মন্ত্রী হইলেন, প্রধানমন্ত্রী হইলেন, সেটা সমস্যা নাই। কারণ আপনি যদি সংবিধানের 153টা অনুচ্ছেদ দেখেন, তাহলে দেখবেন সম্ভবত 7 ক ওইখানে ছিল যে সংবিধানের যে ওটা কি বলে, মূল বাতিল করাটা, স্থগিতকরণ, এগুলো একেবারে মহা অপরাধ এবং সবচেয়ে ডেঞ্জারাস। সংবিধানের মৌলিক বিষয়াবলী সংশোধন অযোগ্য। এটা সংবিধানে না, বাংলাদেশের যে 153টা অনুচ্ছেদ আছে তার মধ্যে 7 ক খতে আছে। তা আপনি 7 ক খতে 2টা ভাঙছেন। এবং আরেকটা জিনিস আছে, সেটা কি, যে সংবিধান যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে 90 দিনের মধ্যে ভোট করতে হবে। তা 90 দিন পার হয় তো 18 মাস গেছে। আবার প্রধানমন্ত্রী তো আগে কি শেখ হাসিনা ছিল, উনি তো সেই হিসাবে ক্ষমতায় থাকে, তাহলে আপনারা কি হিসাবে এটা করলেন? তার মানে বুঝতে হবে কথা যে এইটার মধ্যে যদি কোন রকমের আইনি মারপ্যাচ দেয়, তাহলে বুঝবেন যে এদের আসলে ইচ্ছা নাই।
এবং ইচ্ছা যদি না থাকে, যদি সত্যিকার অর্থে চিন্তা করেন যে এরা চাচ্ছে না যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, তাহলে আমাদের জনগণের আসলে করণীয় কি? আমাদের জনগণের করণীয়, তাদেরকে এই জিনিসটা বুঝাই দিতে হবে যে দেখেন জুলাই সনদের মাধ্যমে জনগণের হচ্ছে মুক্তি আসবে, জনগণের হাতে ক্ষমতা আসবে, এবং ওই যে এমপি হওয়ার পরে 5 বছরের জন্য রাজা বাদশা হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তো এইটা তার মানে ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে জনগণ হচ্ছে যে প্রজা থাকবে, কেউ কেউ রাজা থাকবে। তাইলে তাদেরকে প্রজা বানানোর বুদ্ধি কি? সামনে যখন যতগুলো ইলেকশন আসবে, সেই ইলেকশনে যে জুলাই সনদ কোন রকমের হচ্ছে খোসর মোচর না করে বাস্তবায়ন করবে, তাকে আমরা ভোট দিব। একদম ক্লিয়ার কাট কথা। দেখেন জুলাই সনদে মানে একেবারে মেজরিটি পার্সন তো ভোট দিয়েছে যে হ্যাঁ এটা আমরা চাই। তাইলে আজকে ওনারা শপথ নিতে চান নাই এবং বিভিন্ন রকমের টাল বাহানা কিন্তু অলরেডি শুরু করছে। দেখেন বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে হচ্ছে না যে এরা আসলে খুব সহজে এটা ইয়া করবে। এটা নিয়ে আলোচনা করতে হবে, এবং আলোচনা করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কয়েকটা সনদের মধ্যে জিনিস আছে যেটা কিন্তু মানুষের মূল ক্ষমতাটা মানুষের হাতে ফিরাই দিবে। বলে দিই কোনটা, নাইলে তো আবার বুঝবেন না, মনে করবে যে কিছু সনদ আমরা পাশ করে দিলাম যেগুলাতে কোনো কাম হবে না। মেইন কোনটা সেটা শুনেন। যেমন হচ্ছে যে একজন 10 বছরের বেশি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, এইটা 1 নাম্বার। খুব ভালো করে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকতে হবে এবং সদস্য উচ্চ কক্ষে নির্ধারিত হবে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ অফ ভোটার্স, ভোটারের পার্সেন্টেজ। এখনই অলরেডি ওরা শুরু করে দিবে, দেখবেন যে না এটা ভোটার অনুযায়ী হবে না, এটা কি অনুযায়ী? সিট অনুযায়ী। তাইলে ওরা বেশি সিট পেয়েছে, তাহলে ওদের পার্সেন্টেজ বাড়ি গেল। কিন্তু আসলে এটা কথা ছিল না, কথা ছিল এটা জনগণের কত পার্সেন্টের ভোট পেয়েছে সেটার উপর ভিত্তি করে। এটা 2 নাম্বার। 3 নাম্বার আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী হবে সে পার্টির প্রধান হইতে পারবে না, খুব ইম্পর্টেন্ট নিয়ম। তাহলে এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 3টা দেখেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে এই 3টাকে ভালো করে মাথায় রাখবেন। এরপরে যে অন্য যেগুলো আছে সেগুলো পরে, আগে এই 3টা ভালো করে মাথায় নেন যে এই 3টা করতেছে কিনা, বুঝছেন? 48টা আছে হচ্ছে সংবিধান সংক্রান্ত, আর টোটাল বোধহয় 84টার মতো। তা আপনার কাজ হচ্ছে 84-82 এরকম আছে, যে এই 3টা ঠিক করতেছে কিনা। কি বললাম? 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, 1। 2 নম্বরে কি, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে ব্যালেন্স আনতে হবে, এবং উচ্চ কক্ষে যে 100 জন হবে সেটা অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ অফ ভোটার্স, খুব ইম্পর্টেন্ট এটা 2। 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট কি বললাম, যে হচ্ছে যে ওই আপনার 3 নাম্বার কি বলছি, একটু কমেন্টস করো। অনেকে দেখছো, তার মানে এই 84টার মধ্যে বেশিরভাগ। তাহলে 1 নাম্বার হচ্ছে, বুঝা গেছে তো? আমি আবার বলতেছি, আমার নিজেরই খুব ইয়া করে যে জুলাইয়ের মূল ব্যাপারটা কি, 3টা পয়েন্ট বলছে, এটা 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট। 1 নম্বরে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না। 2 নম্বরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে ব্যালেন্স, এবং উচ্চ কক্ষে অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভোটার্স, এটার পার্সেন্টেজ অনুযায়ী। আর 3 নম্বরে যেটা সেটা বলি, যে পার্টির প্রধান হবে সে ওই প্রধানমন্ত্রী হইতে পারবে না। এই 3টা আগে 1, 2, 3 এই 3টা আগে বাস্তবায়ন করতে হবে। এই 3টা যখনই হবে তখন এই যে মানুষের সামসামি করার যে টেন্ডেন্সি বাংলাদেশে আছে, এইটা থেকে দেশ বেরোয় আসবে। এবং প্রত্যেকে দেখেন এতগুলো মানে প্রত্যেকে নামছে জুলাই সনদ। এই যে জুলাইটা আমাদের মানে হচ্ছে কি বলে ইমোশনের সাথে সম্পর্কিত না, প্রত্যেকেই হচ্ছে যে রাস্তায় নামছে, রক্ত দিয়েছে হাজার হাজার ছেলে মেয়ে, হ্যাঁ কত শিশু, কতজন পঙ্গু হয়েছে, চোখ অন্ধ হয়েছে। এইটা নিয়ে যদি কেউ ফাইজলামি করে, বুঝতে হবে এই কথা যে বড় রকমের শয়তানি আছে। তাইলে এইটা বিএনপি এখন যে করছে যে আমরা শপথ টপথ, যাই হোক আমরা দেখবো যে এরা কি করতেছে যত, এবং বিএনপি এটা বুঝতে হবে যে দেখেন তাল বাহানা করে কিন্তু চলতে পারবে না। এখন কিন্তু দুনিয়াটা অন্য জায়গায় চলে আসছে। আপনাদের সবচেয়ে ভালো হচ্ছে যে এগুলা জ্ঞানজামি বাদ দিয়ে সুন্দরভাবে আমরা হচ্ছে যে জুলাই সনদকে বাস্তবায়ন করব, এবং চাঁদাবাজি সবকিছু বন্ধ করব, মেরিট অনুযায়ী লোকজনদেরকে হচ্ছে যে তাদের পদায়ন করব। এই জিনিসগুলো ক্লিয়ার করেন, দেখবেন গেম চেঞ্জ হয়ে যাবে। এবং প্রত্যেককে যেটা বললাম, এই 3টা মেইন, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই 3টা জিনিস ব্রেইনে ঢুকান। বাকি 84টা পরে যায়, 3টা আগে করেন তো ভাই, তারপরে গেলে আমরা দেখবো। বুঝতে পারছেন আমি কি বলছি? এই 3টা খুব গুরুত্বপূর্ণ। আবার বলছি, এই 3টা একদম ক্লিয়ার করতে হবে যে এই 3টা আগে করেন। এই 3টা যদি হয়ে যায় দেখবেন যে গেম চেঞ্জিং। আর ওই যে অনেকে আপনাদের বলবে কিন্তু যে সংবিধানের এই জায়গায় আছে অমুক, এগুলা সব ফালতু মার্কা কথা। সংবিধান বানাইছে মানুষের জন্য, বিশ্বাস করেন সত্য কথা। পৃথিবীর অনেক দেশে সংবিধান লেখাই নাই, মুখে মুখে আইন, মুখের কথাই যথেষ্ট। এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা যাতে ঠিকভাবে কাজ করে, মানুষজন যেটা চাইছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। বুঝাইতে পারছি? এবং জনগণকে হচ্ছে সচেতন থাকতে হবে, দেখেন যে এরা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এবং ছায়া মন্ত্রিসভা বোধহয় বিরোধী দল যারা আছে তারা গঠন করবে, আমরা প্রত্যেকটা কাজের এই জিনিসগুলো থাকবো। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। শোনেন, এখানে একটা জিনিস দেখেন খুব ইন্টারেস্টিং।
একজন যদি মানে মাথা যদি তার সচল থাকে, মানে পাগল না, তাহলে তো আর ভোটও নাই, কিছু নাই। প্রত্যেকের পার্ট টাইম রাজনীতিবিদ দিতে হবে, ফুল টাইম না, পার্ট টাইম, দৈনিক 10 মিনিট হলেও দিতে হবে। কি কারণে? তাহলে চুরি বাটপারিটা বন্ধ হবে। এই যে লোক এসে কবে না যে না আপনারা কেন রাজনীতি নিয়ে করতেছে, এরা হচ্ছে 1 নম্বর মিষ্টি শয়তান, এগুলা ডিলিট করতে হবে। আপনার তো কাজ, আপনি কথা কন না কেন? যে চুরি বাটপারি হলে আপনি চুপ করে থাকেন কেন? তার মানে মজা লাগে। এই মজা জিনিসটা বন্ধ করতে হবে, বুঝতে পারছেন আমার কথা? আমরা যেটা সত্যি সেটা বলবো, যখনই আপনার কেউ এসে বলবে, এবং এইটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে এটা শিখাইতে হবে। রাষ্ট্রের যারা হচ্ছে যে এই যে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এরা আমাদের দেশের জনগণের টাকায় চলে, এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। এটা এমন না যে বাপের সম্পত্তির টাকা থেকে তারা চলতেছে, হ্যাঁ, বংশগত টাকা, জনগণের টাকায় সবকিছু চলে এদের। তা খুব ভালো কথা, তার মানে এরা হচ্ছে সেবা করতে আসছে, তাহলে মানসিকতা যাতে এরকম থাকে, মালিক না সেবক। তা ঠিকভাবে এরা কাজ করবে কিনা এই জিনিসটা আমরা ইনশাল্লাহ দেখবো। আর প্রত্যেকে আমরা যেটা বলছি যে দেখেন, আপনি কি এমন বাংলাদেশ চান? আমার হাতে একটা সুন্দর কাগজ এনে দিয়েছে আমার রেডন ভাই। সরকারি দল ইচ্ছা মতো সবকিছু করতে পারবে না। এই জুলাই সনদের মূল কথাগুলো একটু শুনেন। হ্যাঁ, সংবিধানের মানে ইচ্ছা মতো সরকারি দল তার ইচ্ছা মতো খালি চেঞ্জ করতে পারবে না, এটা 1 নাম্বার। তারপরে কি আছে, সংবিধানের যে ওই যে গুরুত্বপূর্ণ যখন পরিবর্তন আনবে, তখন হচ্ছে দেখা যাবে গণভোটের বিধান করতে হবে, দেখেন 2 নাম্বার। এরপরে দেখেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে হবে, এবং গুরুত্বপূর্ণ যে সংসদীয় কমিটি সেখানে সভাপতি হবে হচ্ছে এই যে বিরোধী দল থেকে। আচ্ছা, যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সর্বোচ্চ 10 বছর, খুব ইম্পর্টেন্ট। এরপরে যদি আপনি খেয়াল করে দেখেন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য একটা উচ্চ কক্ষ গঠিত থাকতে হবে, ওই যে যেটা বললাম অ্যাকর্ডিং টু নাম্বার অফ পার্সেন্টেজ অফ ভোটার্স, এটার উপর ভিত্তি করে হবে। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, ওকে ফাইন। মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সাথে ইন্টারনেট আর বিদ্যুৎ, এগুলো মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে আসবে। এগুলো কোনো সময় বন্ধ করা যাবে না। যেমন কারো অক্সিজেন বন্ধ করে দিতে পারি না আমরা, পানি বন্ধ করে দিতে পারি না, যদিও আওয়ামী লীগের আমলে বোধহয় বিএনপিরা ওদের পানিও বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, যাই হোক, তাই এইগুলা একদম মানে মৌলিক অধিকারের মধ্যে চলে আসবে। তারপর হচ্ছে যে মার্ডার কেসের আসামি দেখা গেল রাষ্ট্রপতি সাইন করে দিছে, যা বাঁচি গেল, এটা হবে না। দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন, এটা বাতিল হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ব্যালেন্স থাকবে, বুঝতে পারছেন আমার কথা? এবং তত্ত্বাবধায়ক যে সরকার আছে তাদের কন্ট্রোলে কিন্তু হচ্ছে পরের নির্বাচনগুলো হবে। তাই এটা প্রত্যেকে এরকম বাংলাদেশ চায়, তাহলে এই বাংলাদেশ তো আমরা চাই। তো তাইলে এই বাংলাদেশ যারা চায় না, তাদের উদ্দেশ্যটা কি? ক্ষমতাকে কন্ট্রোল করে চুরি বাটপারি করা, টাকা বিদেশে পাচার করা, সিন্ডিকেট করা, চাঁদাবাজি করা। এটা তো সহজ কথা। আর যদি কারো মনের মধ্যে থাকে যে দেশের সেবা করবো, দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দিব, আমরা হচ্ছে সেবক, তাহলে জুলাই সনদ যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করবে। বুঝাইতে পারছি আমার কথা? তাহলে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যদি বর্তমান সরকার যারা, এরা যদি একটু বিবেকবান হয় এবং নিজেদের কথা 5 দিন না যাইতে চেঞ্জ হচ্ছে আল্লাহ জানে, এটা আমাদের রেগুলার রিমাইন্ড করাই দিতে হবে, বুঝতে পারছেন? এবং ভোটিং সিস্টেমে আমি বারবার বলছি, সব অন ক্যামেরা করতে হবে, লাইভ, সব লাইভ হবে, বুঝতে পারছেন? এইটা যদি হয়, দেখেন দেশ ইনশাআল্লাহ সামনে চেঞ্জ হয়ে যাবে, চুরি বাটপারি করে চলতে পারবে না। এবং আমি তো বারবার বলছি, যেটা সত্য সেটা আমরা বলবো। সত্য কখনো বিএনপির পক্ষে যাইতে পারে, কখনো জামাতের পক্ষে যাইতে পারে, কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো ভারতের পক্ষে, কখনো আমেরিকার পক্ষে, আবার দেখা যাচ্ছে কখনো কারো পক্ষে যাবে না। যেটা সত্যিটা আমাদের বলতে হবে, এবং দল কানা হওয়া যাবে না। এই যে যারা বিএনপিতে ভোট দিচ্ছেন ওদেরকে বাধ্য করেন যে আমরা ভোট দিচ্ছি, গণভোটে বাস্তবায়ন করেন। আপনার মনে হচ্ছে যে আপনার বোধহয় সুবিধা হবে, আপনিও প্রজা হয়ে থাকবেন, মালিক হইতে পারবেন না। যারা জামাতে তারা তো বেশিরভাগই ভোটে মনে হয় দিয়েছে। অন্য পার্টিরও যারা ভোট দিয়েছেন প্রত্যেকেই ক্লিয়ার করেন এটা, বুঝতে পারছেন? হ্যাঁ, খুব মজাই হবে না বাংলাদেশটা আসলে আমরা যেরকম চাই ইনশাআল্লাহ এরকম চলবে। এবং নতুন যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে সেটা নিয়ে আমরা সামনে কথা বলবো, এনাদের কাজকর্ম দেখবো, এবং প্রত্যেককে রাজনীতিক ভাবে সচেতন হইতে হবে। রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ চুরি বাটপারি হয়, সবচেয়ে বেশি পরিমাণ টাকা পাচার হয়। এই জায়গাগুলো থেকে আমাদের বেড়ে আসতে হবে। এবং এই ভোটের আগেই শুধু সতর্ক হইলে না, আমরা আমাদের এই পেজ থেকে শুরু করে আমাদের 2-3টা পেজের মাধ্যমে ইনশাআল্লাহ চেষ্টা করব জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, এই জন্য প্রয়োজনীয় সময় কথা বলা, বুঝাইতে পারছে? তাহলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং জামাতে ইসলাম থেকে শুরু করে বিরোধী পক্ষে যারা আছে তাদেরকে বলবো, দেখেন এই যে এগুলা হচ্ছে ফালতু মার্কা কথা, যে এই যে
হোমোসেক্সুয়ালিটি নিয়ে কি জুলাই সনদ, এইসব ফালতু কথাগুলো বাদ দেন তো মাথা থেকে। মেইন জিনিস হচ্ছে এগুলা কি এই যে মেইন যে বাংলাদেশ ওইখানে আছে এগুলা হচ্ছে, এগুলা মাথা থেকে ডিলিট করেন। যেই জিনিস দরকার আপনারা বুঝেন না, এগুলা হচ্ছে মানে বাটপারি কথাবার্তা। আগে আপনার যেটা মেইন সেইটা দেখেন, মেইন যে পয়েন্ট গুলো সেগুলো ধরেন আগে, এগুলো আগে পাস করুক। ওগুলো ওই হোমোসেক্সুয়ালিটি ওগুলো নিয়ে কি আমরা কথা বলতেছি যেগুলো পাস করো মুক্ত, মেইন ফোকাস করেন যেটা আমরা চাই, এটা আমাদের লাগবে। বুঝাইতে পারছি আমার কথা? সেটা জিনিস ওইখানে আছে, কোন জায়গায় লেখা আছে দেখান দেখি। ওই সব ওই যে এই কথাটা এইটা বুঝায়, এইটা ওইটা বুঝায়, হ্যাঁ এরকম ফালতু মার্কা কথা শুনবেন না কারো, এগুলো কথা বাদ দিবেন। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, আর বাস্তবায়ন না করলে আবার নতুন জুলাই হলে তো এবার একজন তো পালাইছে, এবার তো অবস্থা আরো খারাপ হবে। বুঝতে পারছেন? তা আমরা আশা করব যে বর্তমান সরকার যারা আছে তারা হচ্ছে যে মানে বুদ্ধি বিবেক জ্ঞান ঠিকভাবে কাজে লাগায়, চালাকি না করে। চালাকি করাটা খুব খারাপ, বুঝতে পারছেন? বেশিরভাগ লোক কিন্তু খুব চালাকি করে। এই চালাকি জিনিসটা বাদ দিয়া জনগণের সাথে ধোঁকাবাজি বন্ধ করে যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করা, এবং এইটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকবে, কেউ মানে নিজের মন মতো মর্জি মতো সবকিছু দখল করতে পারবে না। তা আমরা আশা করি যে সামনের বাংলাদেশটা ইনশাআল্লাহ খুব সুন্দর হতে যাচ্ছে, এবং জুলাই সনদের যে অঙ্গীকার সেটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হলে দেশের মানুষজন তাদের ক্ষমতা আবার ফিরে পাবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।